বর্তমানে মানুষের শারীরিক সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো পেটের রোগ। আমরা রোজ এই গতিময় জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাদ্য গ্রহণ করে থাকি, আর তার ফলে পেটের সমস্যায় প্রায়শই জোরবার হয়ে ছুটতে হয় ডাক্তারের কাছে। আমরা যদি প্রাচীন শাস্ত্র মতে নিয়ম মেনে খাদ্য গ্রহণ করি, তাহলে আমরা খুব সহজেই এই রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে পারি। শাস্ত্রীয় মতে ভোজনের নির্দিষ্ট কিছু প্রথা আছে, যেমন হাত পা ও মুখ ধুয়ে পরিষ্কার জায়গায় বসে প্রসন্ন চিত্তে আহার গ্রহণ করতে হয়। সর্বদা পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে আহার করতে হয়। আর পুত্র বর্তমান থাকলে উত্তরমুখী ও পিতা বর্তমান থাকলে দক্ষিণমুখী ভোজন করা উচিত নয়। এছাড়াও বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণে নিষেধ আছে। 1 নাম্বার, প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খেতে নেই, অন্যথায় অর্থহানি হয়। 2 নাম্বার, তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি হয়। 3 নাম্বার, চতুর্থীতে মূলো খেলে ধননাশ হয়। 4 নাম্বার, পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয়। 5 নাম্বার, ষষ্ঠীতে নিম পাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হয়। 6 নাম্বার, সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যহানি ঘটে। 7 নাম্বার, অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয়। 8 নাম্বার, দশমীতে কলমি শাক খেলে গোহত্যা সমতুল্য পাপ হয়। 9 নাম্বার, একাদশীতে সিম খেলে পাপ জন্মায়। শাস্ত্র মতে অতিরিক্ত ভোজন সর্বদা নিষিদ্ধ। যানবাহনে, শ্মশানে, দেবালয়ে শুয়ে, দাঁড়িয়ে বা চলতে চলতে খাদ্য গ্রহণ করা উচিত নয়। ভিজে কাপড়ে, ভিজে মাথায়, খুব সকালে ও সন্ধ্যায়, জুতো পরে চামড়ার আসনে বসে আহার করা উচিত নয়। খাওয়ার পাতে একটু উচ্ছিষ্ট রেখে পাত্র ত্যাগ করতে হয়, কিন্তু জল, ক্ষীর, দই, দুধ, মধু, ঘি, ছাতু ও শাক নিজেরটা নিজেকেই গ্রহণ করতে হয়, উচ্ছিষ্ট রাখতে নেই। শাস্ত্রীয় কিছু বিধি মেনে চললে আমাদের বেশি ডাক্তারের কাছে যেতে হবে না। শরীর সুস্থ, লাবণ্যময়, নিরোগ ও আকর্ষণীয় থাকবে। যে কোনো খাবার খাওয়ার আগে ঈশ্বরের নাম নিতে হয়, কারণ ঈশ্বরের আশীর্বাদেই আমরা খাবার পাই। তাই কোনো মন্দির বা মঠে অবশ্যই খাদ্য গ্রহণের পূর্বে দেবতাকে স্মরণের নিয়ম রয়েছে। শুধু হিন্দু ধর্মে নয়, যে কোনো ধর্মেই এই নিয়ম মানা হয়। সেই ঈশ্বর প্রসঙ্গে উঠে আসে কিছু বিধিনিষেধের কথা। শাস্ত্র মতে সপ্তাহের 7 দিন নির্দিষ্ট কিছু না কিছু খাবার খাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। কি বলা হয়েছে আসুন সেখানে জেনে নেই। জীব মাত্রেই ঈশ্বরের সৃষ্টি, তাই তার লালন পালনের দায়িত্বও তিনি সামলান, এমনটাই নির্দেশ করে একাধিক শাস্ত্র। সনাতন হিন্দু মতো এর ব্যতিক্রম নয়। তাই যে কোনো কাজ শুরু করার আগেই ঈশ্বরের নাম নেওয়ার বিধান দেয় শাস্ত্র। এমনকি খাদ্য গ্রহণের আগেও ভগবানকে স্মরণ করা অতি আবশ্যক, এমনটাই স্পষ্ট করেছে একাধিক শাস্ত্র কথা। সেই প্রসঙ্গেই উল্লেখ রয়েছে কিছু বিধিনিষেধের কথাও। সপ্তাহে 7 দিন নির্দিষ্ট কিছু খাবার এড়িয়ে চলার বিধান দেয় শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা। প্রথমেই আসা যাক সোমবারের কথায়। শাস্ত্রমতে এই দিন শর্করা জাতীয় দ্রব্য ভক্ষণ নিষিদ্ধ, অর্থাৎ সোমবার খাদ্য তালিকায় মিষ্টি বা চিনি না রাখাই বাঞ্ছনীয়। যার কারণ হিসেবে উল্লেখ রয়েছে চন্দ্রদেবের। সোমবার তার দিন, আর চন্দ্রদেবের প্রিয় প্রসাদ শর্করা দ্রব্য। তাই চন্দ্রদেবকে উৎসর্গ না করে এই দিন কোনো মিষ্টি খাওয়া উচিত নয়। এছাড়াও সোমবার দিনটিতে অনেকেই নিরামিষ খান, কারণ এই দিনটি হিন্দু ধর্মের দেবতা মহাদেবের পুজো হয়। এরপর মঙ্গলবার। এই দিন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে সমর্পিত। তিনি অগ্নিস্বরূপ, তার শরীরে সর্বদা অগ্নি বিচ্ছুরিত হয়। তাই এই দিন খাদ্য তালিকায় ঘি না রাখাই বাঞ্ছনীয়। মনে করা হয় এতে মঙ্গলের প্রভাব আরও জোরালো হয়, যা অনেক ক্ষেত্রেই বিপদ ডেকে আনতে পারে। বুধবার, সেই অর্থে বিশেষ কোনো খাদ্যদ্রব্যে বিধিনিষেধ নেই, স্রেফ শাক জাতীয় খাবার না খেলেই হলো। শাস্ত্রমতে বুধবার শাক ব্যতীত অন্য সব কিছুই খাওয়া যেতে পারে। এরপর বৃহস্পতি। শ্রী নারায়ণ ও লক্ষ্মী দেবীর বিশেষ প্রিয়বার এই দিন। অবশ্যই দুধ জাতীয় খাবার বর্জন করা উচিত এই দিনে, খেলেও তা শুধুমাত্র নারায়ণের প্রসাদ হিসাবে। আবার শুক্রবার টক জাতীয় খাদ্যের নিষেধাজ্ঞা রয়েছে। এই দিন অনেকেই মাতা সন্তোষীর পুজো করেন, সেই দেবীর পুজোয় টক জাতীয় কিছু থাকা একেবারেই নিষেধ। তাই শুক্রবার খাবারের তালিকায় টক খাবার না থাকাই ভালো। তবে শনিবার বিশেষভাবে নিষেধ রয়েছে তেল জাতীয় খাবারের ক্ষেত্রে। এই দিন গ্রহরাজ শনিকে স্মরণের দিন, সেই উপলক্ষেই তেল জাতীয় খাদ্যে নিষেধাজ্ঞা।
আবার সূর্যের উদ্দেশ্যে রবিবার পালন করেন অনেকে, তারা আবার রবিবার তেল জাতীয় খাদ্য গ্রহণ করেন না। তবে সাধারণত রবিবার নুন খাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।